আমরা তো এই কথাটাই প্রথম থেকে বলতে চেয়েছি যে এরা যে অত্যাচারটা করেছে সেটা মানসিক অত্যাচার করেছে। শারীরিক অত্যাচার যদি এরকম লাগাম ছাড়া হতো তাহলে খবর মানে প্রকাশ্যে আসতো। অতএব যদি কোনো দুঃখজনক ঘটনা ঘটে থাকে পুলিশ নিশ্চিতভাবে তার বিচার করবে, কিন্তু সেটা একদম গণসংগঠিত হয়েছে এটা ঠিক নয়। এই কথাটা বিজেপিরা সিপিএমরা মিথ্যা কথা বলছে। আজকে আপনারা নিজেরাই দেখলেন যে এক মা বলছেন যে আমাদের উপর কোনো শারীরিক নির্যাতন হচ্ছে না, কিন্তু আমাদের উপর মানসিক নির্যাতন হচ্ছে। আমরা এই কথাটাই বলতে চেয়েছি। অনেক গ্রিভ্যান্স আমরা শুনলাম মা বোনেদের, মানুষের। সুজিত বসুর নেতৃত্বে আমরা আজকে ঘুরেছি চতুর্দিক, দিদি আমাদের পাঠিয়েছে। আমরা ঠান্ডা মাথায় সবার কথা শুনেছি। কেউ অভিমানে চিৎকার করেছে, কেউ রাগ করেছে, কেউ জড়িয়ে ধরে চোখের জল ফেলেছে, অনেক দুঃখের কথা বলেছেন। আমরা সব শুনেছি। শুনে শুনে এইটুকু বলেছি মমতা ব্যানার্জি আপনাদের পাশে। আর তারা বলেছেন আমরা মমতা ব্যানার্জি বাকি আর কিছু চিনি না। ওরা শেখ শাহজাহানের গ্রেপ্তারের দাবি জানিয়েছে, ক্ষোভের মুখে পড়েছেন ওদের অভিযোগ। আমি তখন বললাম রাজ্য পুলিশের হাতে যেগুলো আছে উত্তম কিংবা তাদের রাজ্য পুলিশ গ্রেপ্তার করে। কেন শেখ শাহজাহানের ব্যাপারে যাতে রাজ্য পুলিশ কিছু না করে তার জন্য ইডির কলকাতা হাইকোর্টে একটা পিটিশন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন কলকাতা হাইকোর্ট যদি অনুমতি দেয় তাহলে রাজ্য পুলিশ 10 দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে। এখন এনাদের আমি ইডি আর রাজ্য পুলিশ হাইকোর্ট আমি বোঝাতে পারছি এইটা নিয়েই উত্তেজনা। মানে এটা কেন, মানে মূলত ক্ষোভটা কিসের? ক্ষোভটা তো শিবু উত্তমদের বিরুদ্ধে, কিন্তু এই ইডি আর রাজ্য হাইকোর্ট এগুলো ওনাদের আমি বোঝাতে পারছিলাম। শাহজাহানের বিরুদ্ধে কেস করেছিল এবং হাইকোর্টে একটা হলফনামা ছিল যেন শাহজাহানের ব্যাপারে রাজ্য পুলিশ কোনো হস্তক্ষেপ না করে। আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন কলকাতা হাইকোর্ট যদি নির্দেশ দেয় 10 দিনের মধ্যে রাজ্য পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে। অর্থাৎ আমাদের দলের স্ট্যান্ড পয়েন্ট খুব ক্লিয়ার। এবার ইডি তো আর আমাদের না, ইডি কেন্দ্রীয় সরকার। যদি কেউ এফআইআর করে শেখ শাহজাহানের নামে হাইকোর্টের পারমিশন নিতে হবে, কারণ হাইকোর্ট তো একটা জারি করে রেখেছে। হাইকোর্টের উপরে তো আমরা কেউ যেতে পারবো না। আমাদের আইনকে সম্মান জানানো উচিত। স্বাভাবিকভাবেই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলেছে। একটা কথা পরিষ্কার, আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এটা প্রকাশ্যে বলেছেন এবং আমাদের বলতে বলেছেন তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্সে বিশ্বাস করে। যারা পার্থ চ্যাটার্জিকে তাড়াতে 1 সেকেন্ড সময় নেয় না, তাদের কাছে অন্য কোনো নেতার কোনো মূল্য নেই। তাদের তাড়াতে 1 সেকেন্ডও লাগে। কিন্তু গ্রামবাসীরা অভিযোগ করেছিল সিন্ধু হাজরা এবং উত্তম সরকারের বিরুদ্ধে, তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন স্বরূপ হয়েছেন শেখ শাহজাহান তার ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে। আপনি কি মনে করেন এদের দুজনকেও গ্রেপ্তার করা দরকার আছে? আমি বলবো যে আমি ওনাদের এটা বোঝানোর চেষ্টা করেছি যেহেতু ইডির আন্ডার এবং কলকাতা হাইকোর্টের একটা ব্যাপার রয়েছে, অতএব রাজ্য পুলিশ এটা নিয়ে কোনো অনুসন্ধানই করতে পারছে না। না, আশা স্বাভাবিকভাবেই আস্তে আস্তে সবাই বুঝবে। এক ভদ্রমহিলা তো বললেন হ্যাঁ আমরা জানি, আমরা খবর পেয়েছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।